আমাদের বাড়ির উল্টো রথযাত্রা এই বন্যাতে কেমন ভাবে কাটলো। রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা কিন্তু এখন ছিলাম জগন্নাথ দেবের মাসির বাড়িতে, মানে হচ্ছে কি মেঘুদের বাড়ি হচ্ছিল কিন্তু মাসির বাড়ি। তো আমাদের বাড়ি থেকে কিন্তু 7টা দিন মেঘুদের বাড়িতেই ছিল। আর এখানে কাকিমা আমাদেরকে পাঁপড় ভাজা, জিলিপি সমস্ত কিছু দিয়েছিল। আর আমার বোনঝি সেটাকে কেমন করে খাচ্ছে দেখো। সত্যি দেখতে দেখতে 7টা দিন কোথা দিয়ে যে কেটে গেল বুঝতেই পারলাম না। এখন আমাদের কিন্তু রথ টানার পালা, আর আমরা সবাই মিলে খুব আনন্দ সহকারে কিন্তু রথ টানছিলাম। আর তোমরা নিশ্চয়ই দেখেই নিয়েছো জল রাস্তাতে ছিল, তা সত্ত্বেও কিন্তু যতটা পরিমাণে যেই রাস্তাগুলোতে জল ছিল না এই রাস্তাগুলোতেই কিন্তু আমরা রথ টেনে নিয়ে যাচ্ছিলাম। বাকিগুলো কিন্তু রথটাকে চাগিয়েই নিয়ে যাচ্ছিলাম, কারণ এছাড়া আমাদের আর উপায় নেই। কারণ এটা তো কাঠের রথ হলেও কাগজের ছিল, চারিপাশটা ভিজে গেলে কিন্তু ঠাকুরগুলো ভিজে যেত। জানি হয়তো অনেক ভুল ত্রুটি হয়েছে আমাদের, তবে সমস্ত কিছু ভগবান নিজ গুণে ক্ষমা করে দেবেন। আগে কিন্তু এরকম ছিল না, কিন্তু এখন কিন্তু প্রায় ওই প্রতিটা বাড়িতে না হলেও কিছু কিছু বাড়িতে কিন্তু এরকম ছোটরা রথ কিনে বাড়িতে টানে। তো দেখো অনেকেই আছে যারা কিন্তু সময়ের অভাবে, বা অনেক ফ্যামিলির লোক আছে যারা যেতে পারে না রথ টানা দেখতে বাইরে, মানে যেখানে বড় বড় রথ টানা হয় সেখানে যেতে পারে না। তাই বড়রা কি করে ছোটদেরকে এরকম রথ কিনে এনে দেয়, আর তারা কিন্তু সন্তুষ্ট হয়ে যায় রথ টেনে বাড়িতে। আর আমার বোনঝি এখানে রথ টানছিল, আর দেখতেই পেয়েছিলে আমার বোনঝি কিন্তু পড়ে যাচ্ছিল, তারপরে ওকে আমরা ধরে এরকমভাবে রথ টানছিলাম। আমাদের বাড়িতে কিন্তু এই প্রথম রথযাত্রায় রথ টানা হলো এইভাবে এত আনন্দ সহকারে। একমাত্র জগন্নাথ দেবী কিন্তু ভক্তদেরকে দর্শন দেবেন বলে মন্দির থেকে তিনি বাইরে বেরিয়ে আসেন। জয় জগন্নাথ দেব।